হাই এভরিওয়ান, আমি পিঙ্কি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। যা গরম পড়েছে, মানুষ ভালো থাকার কথা না, তবুও বলছি সবাইকে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গরমের মধ্যে প্রচুর পরিমাণে জল খেও। যাচ্ছি এখন শীতলা মায়ের পুজোর ওখানে, তো চলো পুজোর ওখানে যাই, তারপরে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, মাকেও দর্শন করাবো। তো চলো পুজোটা করে আসি। তো দেখো গাইজ, আমি মন্দিরে এসেছি আর আমার পুজোটা দেওয়া হয়ে গেছে। তো এখানে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, মায়ের দর্শন করিয়ে দিলাম তোমাদেরকেও। আর এখানে দুজন পুরোহিত মশাই মায়ের পুজোর সমস্ত সরঞ্জাম গোছগাছ করছে, কেন পুজো এখনও শুরু হয়নি। তার ওনারা সব কথাবার্তা বলে সব রেডি করে নিচ্ছে। আর মন্দিরের বাইরেটা দেখো, লোকজনের ভিড়, লাইটিং করেছে, প্যান্ডেল করেছে সুন্দর। আর এই পর্দা সিস্টেম চেঞ্জিং লাইটগুলো খুব সুন্দর করেছে। এবারে সন্ধেবেলা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। জ্বললে পরে লাইটগুলো তখন খুব সুন্দর লাগবে দেখতে। আর শীতলা মায়ের মন্দিরের সঙ্গেই আরও একটা মন্দির আছে, যেটা হচ্ছে এটা এখানে হচ্ছে মা কালী ঠাকুর আছে। আর পাশের যে ঠাকুরটা, ওটা হচ্ছে বড় বাবা ঠাকুর। তো আমি এলাম যখন, ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দুটো মন্দিরের মিডিল পোর্শনটাই ঠিক ভোলে বাবার মূর্তিটা বসানো আছে। খুব সুন্দর করেছে মন্দিরের পরিবেশটা, খুব ভালো লাগলো। মানে মনটা ঠিক মানে খুব শান্তি টাইপের লাগে। আর এনারা দেখো এখানে বসে বসে ফুল টুল সব গোছগাছ করছে। আমরা দুজনেও এখানে বসে পড়লাম। খুব ভালো লাগছে যে এখানটায় বসে সমস্ত কিছু দেখতে পাচ্ছি। আর পরিবেশটাও খুব ভালো লাগছে, চারিদিকে ঢাকের আওয়াজ। তার মধ্যে আমি ওকে বললাম, রিয়াকে বললাম একটু ছবি তুলে নে, এখানটায় বসে আছি যখন। তো পুজো দিয়েই সঙ্গে সঙ্গে চলে আসতে ভালো লাগে না, মন চাইলো একটু মায়ের সামনে বসি। তো গাইজ, এইমাত্র আমরা পুজো দিয়ে বাড়িতে গেলাম। আর বাড়ি থেকে যাওয়ার সময় দেখছি এখানে চপের দোকানটা খোলা। তো ছাতা মাথায় দিয়ে আবার এলাম আমরা একটু চপ নিতে, যেহেতু আজ ঠান্ডার উপর পান্তা খাবো। তো আজ দিনের বেলা চপের দোকান খোলা, আমরা চলে এলাম বৌদির চপের দোকানে। আর যখন যাচ্ছিলাম বাড়িতে, তখন দেখছিলাম মারাত্মক ভিড় ছিল, আর এখন আমাদের জন্য পুরো ফাঁকা। এখানে চপ ভাজছে, এক জায়গায় না দু জায়গায় দিয়েছিল। ভাতটা কম পড়ে গেছে, দেখতো ভাত ঠিক আছে। পান্তা ভাতগুলো চটকে মেখে নিয়েছি, দেখো জল জল মতো হয়ে গেছে। এবার এটা চুমুচ দিয়ে খাবো। সেই টেস্ট, তার সঙ্গে চপ। এটা বছরে একদিনই খেতে ভালো লাগে, আজকের দিনটা। তোমাদের সব কেমন লাগে বলো আমাকে কমেন্ট করে। পান্তার সঙ্গে আলু ভাতে দিয়ে শুকনো লঙ্কা চটকে, আর তার সঙ্গে এরকম চপ। দেখো গাইজ, রাস্তাটা পুরো ঠান্ডা করে দিচ্ছে জল তুলে, কেন প্রচণ্ড রাস্তাটা গরম হয়ে আছে। আর এই যে এদিক দিয়ে সবাই আসছে গঙ্গা দিয়ে চান করে। গঙ্গা দিয়ে চান করবে নাকি? ওই পাশটা ওইখানটা দিয়ে ওইখানে ঘাটটা ভালো আছে, সুন্দর করা আছে ঘাটটা। এখানে গন্ডি কাটছে, চান করে আসছে গঙ্গা থেকে। মাথায় জল দিচ্ছে। রাস্তা দিয়ে গন্ডি কাটতে কাটতে ওনারা মন্দির পর্যন্ত এসে পৌঁছলো। তারপরে মন্দিরের সামনে 7 পাক ঘুরে তারপরে আবার যারা যারা অঞ্জলি দেওয়ার আছে তারা ঠাকুরের সামনেটা গিয়ে অঞ্জলি দিল। আর এনাদের কিছু একটা মানত টাইপের করা আছে হবে, যে ভার মাথায় নিয়ে কিছু একটা মানত করা আছে। আমি এটা কী বলে আমি জানি না। আর দেখো সবাই দু হাতে দুটো, আর মাথায় একটা মাটির দলা মতো করে তার উপরে ভারগুলো দিয়েছে। আর ভারের মধ্যে পাটকাঠি ধুনো দিয়ে কিছু একটা মন্ত্রর সাহায্যে এটা মাথার উপর নিয়ে সবাই এটা একটা মানত করেছিল, সেটাই তারা পূরণ করলো। আর দূর থেকে দেখো কীরকম মানে লাগছে, আমার তো দেখে মোটামুটি ওখানে ভয়ই লাগছিল, যে দু হাতে মাথায়, এটা আমি কখনো দেখিনি, এখানেই ফার্স্ট টাইম দেখলাম। তো আমি ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। আর দেখছো ওই যে ছেলেটা বউটা সব মাথায়। গাইজ দেখো, আমরা গন্ডি কাটা দেখে বাড়িতে ফিরে এলাম।
আর আসবার সময় ওখানে বাতাসা লুট হচ্ছিল, হেভি মজা হলো দেখে। ফার্স্ট টাইম আমি এইভাবে বাতাসা লুট করা দেখলাম। তো এতগুলো বাতাসা নিয়েছি, আর এখানে একটু শরবত ঘোল আর কি, দইয়ের ঘোল, সেটা নিয়ে এসেছি ছেলের জন্য। আমরা ওখানে খেয়েছি আর ছেলের জন্য নিয়ে এসেছি। চলো এখন বাড়িতে যাই। তো গাইস, সারাদিন মারাত্মক গরম ছিল। এই গরমের মধ্যেও আমি আজ শীতলা মায়ের মন্দিরে বসেছিলাম, কারণ পুজো দেখলাম, সবার গন্ডি কাটা দেখলাম, অঞ্জলি দেওয়া দেখলাম। নিজে অঞ্জলি দেইনি, কিন্তু অঞ্জলি দেওয়া দেখলাম। তারপরে ওদের আরও কত রকম নিয়ম থাকে যারা গন্ডি কাটে, সেইগুলো আমি সবটা দেখলাম। দেখার পর ওখানে বাতাসা লুট হলো, যে হরিণ লুটের মতো বাতাসা লুট হলো, সেইগুলোও লুটেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটাও। যাই হোক, এখন মোটামুটি আমি ঘরে চলে এসেছি। এখন আর যাব না, সেই সন্ধেবেলা প্রসাদ আনতে যখন যাব তখন তোমাদের সঙ্গে আবার মায়ের দর্শন করাবো। তো এখনকার মতো এখানেই এতটুকু। সেই সন্ধেবেলা যাব আবার 6টার সময়, 6টা 6:30 এরকম, কখন প্রসাদ বিতরণ হয় জানি না, ঠিক সেই টাইমটায় যাব। তো প্রসাদটা নিয়ে আসতে হবে, কারণ পুজো তো দিয়েছি, প্রসাদ তো আনতেই হবে, তো তখন যাব। এখন আমি আমার এই ড্রেসটা চেঞ্জ করি, কারণ এখন অনেকক্ষণ ধরে আমি এই ড্রেসটা পরে আছি আর মারাত্মক গরম হচ্ছে, সেই কারণে। ব্যাস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিও, প্লিজ লাইক দিও। আর নতুন যারা বন্ধু আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক 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 ভালোবাসা দিয়ে পাশে থেকো। তো দেখতে থাকো। আজ শীতলা মায়ের পুজো হলো সারাটা দিন, তোমাদের সঙ্গে আমি যা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তোমাদেরকেও আজকে মায়ের দর্শন করিয়েছি। তোমাদের সবার মাকে কেমন লাগলো, মায়ের পুজোটা আমি পুরোটা দেখাতে পারিনি, কারণ ফাঁকে ফাঁকে আমাকে বাড়িতে আসতে হয়েছে, তো সেই কারণে। তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চলো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, খুব স্ট্যান্ডার্ড লাইটিং হয়েছে, খুব সুন্দর লাগছে লাইটগুলো। দেখো গেটের কাজটা একটু ঝিকিমিকি, এই পিছন দিকে সরাবি। এরকমই ঠিক আছে। দেখো গাইজ, এক সাইড দিয়েই লাইটগুলো রেখেছে, লাইটিংটা আর কি রাস্তায়, কেন গলি ছোট। তারপরে যখন গন্ডি ফন্ডি কেটেছিল তখন রাস্তায় অনবরত জল ঢালা হয়েছিল, যেই কারণে মনে হচ্ছে আমাদের দিকে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, দেখো এরকম টাইপের লাইটিংটা হয়েছে। আমরা এখন যাচ্ছি, এই যে প্রসাদ আনতে। আমরা এখন যাচ্ছি সবাই প্রসাদ আনতে। বলেছিলাম সন্ধেবেলা আসবো প্রসাদ নিতে, তো সন্ধে থেকে মোটামুটি 7টা বাজে এখন। ওই যে আমরা সবাই এখন যাচ্ছি, আমি রিয়া আর রিয়ার মেয়ে। বেশ অন্ধকার, এদিকে লাইটিংটা এরকম টাইপের হয়েছে, বেশ অন্ধকার অন্ধকার। হ্যাঁ, মিশে ঝাউ গাছ টাইপের একটু করেছে, ডালপালাগুলো একটু ছড়িয়ে পড়লে আর একটু ভালো লাগতো। তো এই হচ্ছে গেট, এই হচ্ছে শীতলা মায়ের পুজো সব হয়ে গেছে কমপ্লিট। এখন মন্দির পুরো ফাঁকা, আর লাইটিংটা হচ্ছে এই যে এরকম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।